সুফিবাদে নিজকে উচ্চতর ভাবা অহংকার। সুফিবাদে নিজকে উচ্চতর ভাবা বা অহংকার করাকে বলা হয় কিবর বা আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় অন্তরায়। সুফি দর্শনে বিশ্বাস করা হয় যে যতক্ষণ অন্তরে বিন্দুমাত্র আমি বা শ্রেষ্ঠত্ববোধ অবশিষ্ট থাকে ততক্ষণ আল্লাহর দিদার বা সান্নিধ্য লাভ সম্ভব নয়। নিজকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার অজুহাত জ্ঞান সুফি সাধনার মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। তা নিয়ে সুফি দর্শনের আলোকে আলোচনা আগ বাড়ানো হলো। ফানা ও অহং বিলোপের ধারণা। সুফিবাদের মূল লক্ষ্য হল ফানা ফিল্লা বা নিজের আত্মাকে আল্লাহর সত্তায় বিলীন করে দেওয়া। অস্তিত্বের ভ্রম। সুফিরা মনে করেন একমাত্র অস্তিত্ব হল আল্লাহর। মানুষ যখন নিজকে অন্যের চেয়ে বড় ভাবে তখন সে আসলেই দাবি করে যে তার নিজের একটি স্বতন্ত্র এবং শক্তিশালী অস্তিত্ব আছে। এইটি প্রকারান্তে আল্লাহর একক সার্বভৌমত্বের অংশীদার হওয়ার শামিল। শিরক এ খফি। মাওলানা রুমি বলছেন, তোমার কাজ ভালোবাসার খোঁজ নেয়, বরং তোমার ভিতরে ভালোবাসার পথে তুমি যেসব বাধা অহংকার তৈরি করছো সেগুলো খুঁজে বের করা এবং সরিয়ে ফেলা। নিজকে উচ্চতর ভাবা সেই বড় বাধাগুলোর একটি। ইবলিসের উদাহরণ শ্রেষ্ঠত্বের অজুহাত। সুফি দর্শনে ইবলিস শয়তান হল শ্রেষ্ঠত্ববোধের প্রথম শিরিক। ইবলিস যুক্তি দিয়েছেন যে সে আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি, তাই সে শ্রেষ্ঠ। যুক্তি যখন ধ্বংসের কারণ, ইবলিস ভুল ছিল না। তার যুক্তিতে আগুন মাটির চেয়ে ঊর্ধ্বে থাকে, কিন্তু তার এই শ্রেষ্ঠত্বর অজুহাত তাকে ইবাদত থাকা সত্ত্বেও অভিশপ্ত করছিল। সুফিরা সতর্ক করেন যে আপনার জ্ঞান বা ইবাদত যদি আপনাকে ইবলিসের মতো আমি তার চেয়ে শ্রেষ্ঠ বলা, তবে আপনার সমস্ত সাধনা বিফলে গেছে। খিদমত এবং নফসের শাসন। সুফি সাধনায় নিজের নফসকে প্রবৃত্তি ছোট করা এবং অন্যের সেবা খেদমত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিকৃষ্ট ভাবার দর্শন। অনেক সুফি সাধক মনে করতেন নিজেকে রাস্তার ধুলোর চেয়েও অধম মনে করাই হলো প্রকৃত আধ্যাত্মিকতা। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি একটি শিক্ষা তিনি বলতেন, যদি কেউ ঘোষণা করেন যে এই শহরের সবচেয়ে খারাপ মানুষটাকে বের করে দাও, তবে আমি এই সবার আগে বেরিয়ে আসব। যখন আপনি নিজকে শ্রেষ্ঠ ভাবার অজুহাত খোঁজেন তখন আপনার নফস আপনাকে ধোঁকা দেয়। আপনি তখন আধ্যাত্মিককে ব্যবহার করছেন নিজের অহংকারকে পুষ্ট করিতে বা রুহানিয়াতের সম্পর্কর বিপরীতে। মানুষের অন্তরে আল্লাহর নূর। সুফিবাদ শিক্ষা দেয় যে প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহর নূর বিদ্যমান। আপনি যখন কাউকে তুচ্ছ ভাবেন, আপনি আসলে সেই মানুষটির ভিতরের কথা ঐশ্বরিক নূরকেই অপমান করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি তুমি কোনো পাপিষ্ঠ বা নিচু স্তরের মানুষকেও দেখো, তবে মনে মনে বলো, হয়তো আল্লাহর কাছে তার এমন কোনো গোপন নেক আমল আছে যা আমি জানি না, অথবা সে ভবিষ্যতে তওবা করে আমার চেয়েও আল্লাহর প্রিয় হয়ে যাবে। সার কথা, সুফিবাদের দৃষ্টিতে নিজকে উচ্চস্তর ভাবার অজুহাত তৈরি করা
মানেই হলো একটি আধ্যাত্মিক মুখোশ পরা। এই মুখোশ আপনাকে মানুষের কাছে বড় করিতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনাকে পর্দার আড়ালে নিয়ে যায়। প্রকৃত সুফি তিনিই যার জ্ঞান তাকে বিনম্র করে এবং যার ইবাদত তাকে মানুষের দাসে পরিণত করে, মালিকে নয়। কামনা বাসনা এবং অহংকারের হাত থেকে মুক্তি পাওয়াই হলো প্রকৃত স্বাধীনতা।